নদীর জলধারার মতোই অনেক প্রাচীন পেশা পথ বদল করছে, কোনো কোনো পেশা বিলুপ্তির পথে। নবীনগর উপজেলার ভোলাচন গ্রামের ঋষিপাড়া ঋষিদের পেশাতেও তেমন বদল এসেছে। আদি পেশা ছেড়ে চলে গেছেন অনেকেই। ঋষিপাড়ার সবাই তো চামড়ার সঙ্গে জড়িত ছিল, মুচি যে পেশাটা সেই পেশার সাথে আপনারা যুক্ত ছিলেন, কি অবস্থা এখন? এখন মোটামুটি আগের চামড়া ব্যবসা থেকে অনেক নেমে গেছে, পুরো নাই করলেও চলে। এখন একটু জুতার পুরান জুতার কাজে টাজে বা নতুন জুতার কাজে টাজে লেবার পোস্টে যাই কয়েকজন, মানে আমরা এখন একটা অনুভব করি চারটে ডাল ভাত খেয়ে আছি আর কি। আগে তো ঘরে ঘরে সবাই এই করতে, এখন তো একটা দেশের একটা পরিস্থিতি আনতে যায়, শিক্ষাধিকার প্রতিষ্ঠান হিসেবে তো মনে করেন যে সম্পূর্ণ দেখছি যে এই কাজে গেলে একটা নোংরা কাজ। আর এখন শিক্ষাধিকার প্রতিষ্ঠানে বলতেছে যে কে লেখাপড়া না হইলে জিনিসটা সুন্দর হচ্ছে না, দেশের একটা বা ভালো একটা পরিবেশ করে চলা যাইতেছে। ওই ক্ষেত্রে থাকলে দেখা যাচ্ছে যে নোংরা ক্ষেত্রে থাকা লাগতেছে। সেক্ষেত্রে আপনাদের ঋষিদের যে কাজটা ছিল সেই কাজ থেকে এখন নাই করলে চলে নাই। আপনি কি করেন? আমি পুরান জুতার কাজ করি বা ডোল বাজাই। আচ্ছা, আপনি এখন ওই পেশার সাথে আছেন? আছি, কিন্তু আপনি অন্য জায়গায় যে কাজ? হ্যাঁ, অন্য জায়গায় চট্টগ্রামে কাজ করি। আচ্ছা, কিন্তু আর আপনি বলছেন যে ঋষিদের যে কাজটা ছিল, হ্যাঁ, এই কাজটা মুছে গেছে। সেই এই যে মানে ওই যে আমরা সাধারণ মানুষ যেটাকে মুচি হিসেবে চিনি, সেখান থেকে সবাই সরে যাচ্ছে। হ্যাঁ, অনেক সরে গেছে। আপনাদের এখানে তো এই ঋষিপাড়া সবাই চামড়ার কাজই করে, চামড়ার ব্যবসা? না, আমরা দুইজন। ঋষিপাড়া এই চামড়ার সাথে যারা আগে ধরেন যে মুচির কাজ করতো সেটা তো কমে গেছে না? আবার আপনারাও এখন আর করেন না, কারণ হচ্ছে আমরা মরে গেলে এগুলি আর করবো নাকি? মানে চামড়ার ব্যবসার সাথে আর কেউ থাকবে না? না, এই যে মজা গেছে। মজা গেছে গিয়া? কবে গেল মজা? এটা মজা ওই আজকে 10-15 বছর। এখন আপনি এই যে কিনেন যে ছাগলের চামড়া, ছাগলের চামড়া মাগনায় না বেশি 30 টাকা। মাগনা আনেন, তাই না? বিক্রি করেন কত করে? 30 টাকা 35 টাকা। কার কাছে বিক্রি করেন? ঢাকা নিয়ে বেশি 30 টাকা। আর এই যে গরু 500-600 টাকা। কিনেন কত করে? 400 টাকা। 400 টাকা কিনে 500 বিক্রি করেন। আর এই ছাগলের চামড়ার কোনো দাম নাই? না। এক দুই ঘর বা পরিবারে চামড়া কেন্দ্রিক ব্যবসা, জুতা সেলাইয়ের কাজ বা চামড়ার বাজনা সারাইয়ের কাজ ধরে রেখেছে। কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে আদি পেশার সঙ্গে যুক্ত থাকলেও নিজেদের ভাবছেন এই পেশার শেষ মানুষ। দাদা, ঋষিপাড়ায় আপনি একা এখন কাজ করেন? একা। আগে অনেকে কাজ করতো? আগে আমার বাপ ছিল, বাপ তো মারা গিয়া, পরে আমি শিখলাম বাবা ঠিক। কয় ঘরে ছিল আগে? কয় ঘরে কাজ? কেউ নাই। কেউ নাই? আরেকজন আসলো, মারা গেছে। আপনি ছাড়া এখন এই কাজ কেউ করে না? এখন এগুলি যে আপনি যেগুলি বাজনাগুলি বানান, এই ঢোল তবলা বানান, কোথায় কারা কিনে? কারা এটি মানে কাজ করে দিয়ে আর কি, নতুন না আর কি, পুরান কাজ করি আর কি। ও, আপনি নতুন বানান না? নতুন বানাই না। একটা নতুন বানান না? না। আচ্ছা, মানে আপনাদের ঋষিপাড়া নতুন তৈরি হয় না? চামড়ার কাজটা আপনারা আমি করি। এই যে চামড়ার ঋষিপাড়া তো যারা ছিল তারা তো চামড়ার কাজ করতো, এখন কি চামড়ার কাজ হয়? আছে, এবার আছে। কোথায় কাজ করে? দুজন বাড়িতে কাম করে। আচ্ছা, ওরা চামড়ার। আর এমনি যে ওই যে মুচির কাজ যারা করতো সেই কাজগুলো এখন করে কেউ? আছে, করে। কিন্তু এখন কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে, অনেক কমে গেছে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।